উপোসের দিন হোক বা নিরামিষ দিনে এইভাবে একবার সাবুদানার রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। প্রথমে এখানে আমি 1 কাপের মতন সাবুদানা নিয়েছিলাম, তারপর হালকা করে ভেজে নিয়েছিলাম। এখন সাবুদানাগুলোকে ভালো করে ঠান্ডা করে নিয়েছি। সমস্ত ভেজে নেওয়া সাবুদানাগুলোকে মিক্সির জারের মধ্যে নিয়ে নিতে হবে। তারপরে ভালো করে গুঁড়ো করে নিতে হবে। সাবুদানার গুঁড়ো একেবারেই রেডি। এবার সাবুদানার গুঁড়োটাকে মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম রক সল্ট আর দিলাম গোলমরিচের গুঁড়ো, অল্প একটু চিলি ফ্লেক্স, কুচনো ধনেপাতা, স্বাদ অনুযায়ী চিনিও দিলাম, আর দিয়ে দিলাম আমি গরম মশলার গুঁড়ো। খুব ভালো করে সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে নিতে হবে। তারপরে এর মধ্যে দিতে হবে একটা বড় সাইজের সেদ্ধ আলু। আলুটাকে ভালো করে ম্যাশ করে নিতে হবে। খুব ভালো করে ম্যাশ করে নেওয়ার পরে এখন সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে এরকম একটা ডো রেডি করতে হবে। আপনারা দেখুন ঠিক এরকমই করে ডোটা যখন রেডি করা হয়ে যাবে, মিডিয়াম সাইজের লেচি কেটে নিতে হবে। অল্প একটু তেল ব্রাশ করে এক একটা লেচিকে নিতে হবে, গোল বলের মতন করে বানিয়ে এরকমই লম্বা শেপ দিতে হবে। সমস্তগুলো একইভাবে রেডি করে নিচ্ছি। সমস্তগুলো রেডি করা হয়ে গেছে, তারপরে গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে। গরম তেলের মধ্যে দেওয়ার পরে উল্টে পাল্টে মিডিয়াম ফ্লেমে হালকা লাল করে ভেজে নিতে হবে। তাহলেই রেডি হয়ে যাবে দারুণ স্বাদের সাবুর এই স্ন্যাক্স, যা খেতে ভীষণ ভালো হয়। আপনারাও বানিয়ে দেখতে